আমার বিয়ের ১.৫ বছর পরেই আমি কনসিভ করি। কত খুশি ছিলাম মা হব। প্রথমবার মা হতে যাচ্ছি। আমার হাজবেন্ডও অনেক খুশি। যা খেতে চাইতাম তাই এনে দিত। আনতো ঠিকই, আমি খেতে পারতাম না। আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখতো। পাড়ায় গল্প করতো। আমি ১-১.৫ কেজি ফল খাই, তাদেরকে কিছুই দেই না। আর এই কথাগুলো ১ দিন, ২ দিন, ৩ দিন, তারপরে যখন পাড়ায় ছড়াছড়ি হয়ে যায় তখন আমার হাজবেন্ড আমাকে রাতে লুকিয়ে লুকিয়ে ফলগুলো এনে দিত খাওয়ার জন্য। আমি যখন দিনের বেলা ঘুমাতাম তখন আমার শাশুড়ি আমার রুমে আসতো আর উনি সবকিছু হাতিয়ে দেখতো আমার রুমে কি আছে না আছে, আর যেটা তার ভালো লাগতো সে সবকিছুই হাতে গুজে নিয়ে যেত লুকিয়ে লুকিয়ে। আমি যতটুকু পেরেছি ততটুকুই সবজি ভাত এগুলো খাওয়ার চেষ্টা করেছি। ফল কেমন হয় সেটা আমি ৪ মাস পর্যন্ত দেখেছি, তারপরে আর দেখিনি সেটা কেমন। শ্বশুর বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থাল বাসন ধোয়া, রান্না বান্না সবকিছু আমি এক হাতে করেছি। এমনকি যখন আমার শ্বশুর বাড়িতে ধানের কাজ এসেছিল তখন আমি সবকিছু এক হাতেই করেছি। ধান মাড়ানো, ধান কোড়ানো, ধান নেওয়া, ধান সিদ্ধ, যাবতীয় যত কাজ আছে সবই আমি আমার নিজের এক হাতেই করেছি। কেউ আমাকে হেল্প করে নাই। যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝে যখন ঘরে নতুন ধান আসে তখন কত কাজ থাকে। আর আমি আমার বাবুকে পেটে নিয়েই কিন্তু সব কাজগুলো করেছি। ধানের কাজ শেষ হতে না হতে আবার পেঁয়াজের কাজ আছে। যখন পেঁয়াজের কাজ আসে তখন ভালোই আমার মাস হয়ে গেছে প্রায়। ঠিক মতো উঠতে পারি না, বসতে পারি না, কোনো কিছুই করতে পারি না। তবু আমি সংসারের যাবতীয় কাজ করে গেছি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তার জন্য আমার শ্বশুর শাশুড়ি বলেছে, জমিদারের বাচ্চা কোনো কাজ করতে পারে না, শুধু খায় আর ঘুমায়। যদি একটু বিশ্রাম নেই তখনই এই সমস্ত কথাগুলো বলতো। এই অবস্থায় আমার শাশুড়ি আমাকে রেখে তার মেয়ের বাড়িতে চলে যায়। তার মেয়ের নাকি জ্বর, ঠান্ডা, কাশি, আর তার জন্য সে কোনো কাজই করতে পারতেছে না। তাই সে আমাকে রেখে তার মেয়ের কাছে চলে যায়। আর এদিকে আমার ৮ মাস প্রেগনেন্সির, আর সে কোনো কথাই বুঝলো না, কোনো কিছুই ভাবলো না, সে কোনো চিন্তাও করলো না, একটা খোঁজখবরও নিল না আমি কিভাবে কাজগুলো করতেছি, আমি কিভাবে গরুর ঘর থেকে শুরু করে নিজের সংসারের যাবতীয় কাজগুলো একা হাতে করি। ৯ মাস পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। আমার বাবার বাড়িতে আমাকে যেতেই দিত না, শুধুমাত্র কাজের জন্য। এরপর ৯ মাস পর আমার বাবা আমাকে জোরাজোরি করে ঈদের ১০ দিন আগে আমাদের বাড়িতে নিয়ে যায়। বাবার বাড়িতে আসার পর আমি ডাক্তার দেখাই। আমার বাবুর একদমই ওজন ছিল না খাওয়া দাওয়ার কারণে। আর এখানে আসার পর আমার বাবুর আলহামদুলিল্লাহ একটু ওজন ভালো হয়। হঠাৎ করে একদিন আমার ব্যথা উঠে যায় এবং আমাকে হসপিটালে নিয়ে যায় আমার আব্বু। আর সেখানে হচ্ছে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড দুজনেই চলে আসে। কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই চাইছিল না আমার যেন সিজার হয়। আমার শাশুড়ি এক কথার মানুষ, উনি বারবার ডাক্তারের সাথে ঝগড়া করে, তর্ক করে এবং বলে বাচ্চা নর্মালেই হবে। আর এরকম করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখন হচ্ছে দুপুর 2টা, তখন আমার আব্বু বলে সিজার করার জন্য, তাদের কোনো কথা না মেনেই। আমার হাজব্যান্ড বলে সিজার হলে নাকি আমি কোনো কাজ করতে পারবো না। আর আমার শাশুড়ি বলে অনেকের এরকম হয়, 2-3 দিন পরে নর্মাল ডেলিভারি হয়। অনেকের সাথে তুলনা করে এগুলো বলতে থাকে। আর এদিকে আমার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়। আর এরকম করতে করতে আমার বাবুটা পেটের ভেতরেই মারা যায় আর আমার ব্লাড ভাঙা শুরু হয়ে যায়। আর তারপরে আমাকে ওটিতে নেওয়া হয় আর আমার বাবুটা নর্মালে হয়। আমি তখনও জানি না আমার বাবুটা মারা গেছে। আর তখন আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, ধৈর্য ধরো মা, আল্লাহ চাইলে তোমার বাবু আবারও হতে পারে। তারপরে আমি জানতে পারলাম আমার মৃত মেয়ে হয়েছে, কিন্তু আমি একবারও দেখতে পারলাম না। তাকে প্যাকেট করে আগেই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5 দিন হলো আমি আমার সন্তানকে হারিয়েছি। আর এই বাবুটাকে দুনিয়ায় আনার জন্য আমি কত কিছু সহ্য করেছি। আমার শ্বশুর বাড়িতে কত অত্যাচার, কত কথা, কত কিছু সহ্য করেছি শুধু মা ডাক শোনার জন্য সন্তানের মুখ। এত কষ্ট করার পরেও আমি আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পাইনি। আর আমার স্বামী, সে তো শুধু দাঁড়িয়েই ছিল, তার মুখে কোনো কথাই ছিল না। সে আর কি বলবে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। কিন্তু সে চাইলে তার মাকে বলে আমাকে আগেই সিজারের জন্য ওটিতে পাঠাতে পারতো। যাই হোক, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু আমি প্রেগনেন্সির সময় আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কখনোই ভুলতে পারবো না। আমার শ্বশুরবাড়ির অত্যাচার, শ্বশুরবাড়িতে আমাকে কী কী করেছে, কোনো কিছুই কিন্তু আমি কখনো ভুলতে পারবো না। আর আমি হসপিটাল থেকে বের হয়ে আমার হাজব্যান্ডকে বলি, তোমার যত কাজ আছে আমাকে দাও, আমি সব কাজ এখন করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কারণ তুমি যার জন্য বলছিলে আমাকে সিজার করবো না, সেই তো আর দুনিয়াতে নেই। এই গল্পটা এক আপুর জীবন থেকে নেয়া। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।